লাল লাল আমের চপগুলো একদম মুচমুচে করে ভেজে নিলাম। যেমন ফুলকো ফুলকো হয়েছে তেমনই দেখতে কিন্তু দারুণ লোভনীয় হয়েছে। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাঘরে নিয়ে চলে এলাম একটা কাঁচা আম, কয়েকটা আলু। আর এই আলু আর আম দিয়েই বানাবো আমের চপ। এটা কিন্তু এই গরমের সময় দারুণ লাগে খেতে, আর বানানো খুবই সহজ আর খুব কম সময় লাগে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের দেখে খুবই ভালো লাগবে এবং বাড়িতেও বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করি। এই আমের চপের জন্য আম তো লাগবেই, তবে এখন এটাকে সাইডে রাখছি। এখানে যে আমি আলু নিয়েছি, এই আলুগুলোকে প্রথমত সিদ্ধ করতে হবে, তার জন্য একটু দুটুকরো করে নেবো। এই দেখুন, এখানে কিন্তু ধুয়ে রেখেছি আলুগুলোকে। আর এখন যেহেতু নতুন আলু উঠে গেছে বাজারে, কম দামেও পেয়ে যাবেন। আর বাড়িতে কিন্তু মন ভরে এবং পেট ভরে এই আমের চপটা বানিয়ে খেতে পারবেন। এবার এই আলুগুলোকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প জল। এবার দেখুন, আলুগুলোকে সিদ্ধ করার জন্য আমি উনুনটা ধরিয়ে নিলাম, আর সরাসরি কিন্তু প্রেসার কুকারটা উনুনে বসিয়ে দিচ্ছি। আচ্ছা, ওদিকে যতক্ষণ আলুটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু আমের চপের জন্য এই আমটাকে রেডি করে নেব। আমটাকে দেখুন ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এখানে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব। আমি এখানে একটা মিডিয়াম আম নিয়েছিলাম, তার অর্ধেকটা এই যে গ্রেট করে নিলাম। আচ্ছা, এবার এই গ্রেট করা আমটাকে সাইডে রেখে এদিকে কিন্তু প্রেসার কুকারটাকে নামিয়ে নেবো, কারণ দুটো সিটি পড়ে গেছে। এটা এখন সাইডে থাক। এবার এই আমের চপের জন্য আমি একটা মশলা রেডি করে নিই। মশলার জন্য আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিলাম। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, অল্প একটু সাদা জিরে, মানে হাফ চামচ মতো সাদা জিরে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন। এই দেখুন, একদম হালকা করে ভেজে নিলাম। সুন্দর একটা কিন্তু গন্ধও বেরোচ্ছে ভাজা ভাজা। যে কোনো চপের জন্য কিন্তু এরকম একটা মশলা লাগবেই, আর এটার জন্যই কিন্তু চপের স্বাদটা দ্বিগুণ হয়। এই দেখুন, একটু দানা দানা করে কিন্তু গুঁড়ো করে নিলাম। আমের চপের জন্য কিন্তু মশলা রেডি হয়ে গেছে, আমটাকেও রেডি করে নিয়েছি। এবার যে আলুটাকে সিদ্ধ করতে দিয়েছিলাম সেটা তো সিদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে আলুগুলোকে ছাড়িয়ে নেব। দারুণ সিদ্ধ হয়ে গেছে কিন্তু আলুগুলো। আমরা দোকান থেকে যে চপগুলো খাই না, সেগুলো কিন্তু খোসা থাকে, তবে আমি বাড়িতে যেহেতু বানাচ্ছি সেই জন্য একটু খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, সবগুলো আলু ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই চপের পুরটাকে রেডি করব, তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল, দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন, তিনটে থেতো করা কাঁচা লঙ্কা, এক চামচ থেতো করা আদা রসুন। এখানে কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভাজলে হবে। এবার দিয়ে দিচ্ছি গ্রেট করা আম। আমটাকে 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি। বেশ ভালোভাবে কিন্তু আম গলেও গেছে, মানে আলুর সাথে আমটা যেন ভালোভাবে মিশে যায় এমন ভাবেই রেডি করে নিয়েছি আমটা। এবার আমি সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দেবো, এগুলোকে একটু ম্যাশ করে নেব। আপনাদের হাতের কাছে যদি এটা না থাকে তাহলে কিন্তু ডাল ঘাটুনি দিয়েও ম্যাশ করতে পারেন, অথবা গ্লাসের বা বাটির পিছন দিয়ে কিন্তু এইভাবে ম্যাশ করে নিতে পারেন। সেকেন্ডের মধ্যে কিন্তু সবগুলো আলু ভালোভাবে ম্যাশ করা গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। আর কিন্তু এখানে কিছুই দেবো না, শুধু ভাজা মশলাটা শেষের দিকে দিলেই কিন্তু হয়ে যাবে। এখানে যেহেতু আমি কাঁচা লঙ্কা এবং দুটো শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করেছি, সেই জন্য আর আলাদা করে লঙ্কাটা দিচ্ছি না। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলা, আরো একবার নেড়ে চেড়ে নেব। আর দেখুন, একদম ডোর মতো তৈরি হয়ে গেছে। পুরটা তো একদম পারফেক্ট ভাবে রেডি করে নিলাম। এবার এটাকে নিচে নামিয়ে ঠান্ডা করব, আর ততক্ষণে কিন্তু এই চপের জন্য ব্যাটারটা রেডি করে নেব। ব্যাটারের জন্য আমি এখানে কিন্তু একটা মিডিয়াম বাটির 1 বাটি নিয়ে নিলাম বেসন, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। এবার অল্প অল্প জল দিয়ে একদম থকথকে একটা ব্যাটার বানিয়ে নেব। ফেটানোর সুবিধার্থে কিন্তু একটু ঘন রেখেছি, এরপরে অল্প জল দেবো। আর এটা 1 থেকে 1.5 মিনিট মতো একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে জল দিয়ে দেবো। ফাইনালি কিন্তু আমের চপের জন্য ব্যাটারটা রেডি হয়ে গেল। এই যে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিলাম। আর চপের জন্য কিন্তু এই পুরটাও ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি চপের সেট দিয়ে নেবো। এই যে আমি এইভাবে চামচ দিয়ে কেটে আর এরকম ছোট ছোট গোল করে নেবো প্রথমে, তাহলে কিন্তু সবগুলো একই রকম শেপ দিতে পারবো। তো চলুন এবার আমি চপের শেপটা দিই। তো তার জন্য প্রথমে একটু গোল করার পর এই যে হাত দিয়ে একটু চেপটা করে নিচ্ছি। চপের যেমন শেপ হয় ঠিক তেমনই। তো এইগুলো রাখার জন্য এখানে আমি একটা থালার উপরে একটু শুকনো বেসন ছড়িয়ে রেখেছি, যাতে জড়িয়ে না যায়। তো পরপর এইভাবে তৈরি করে রাখবো।
তো বন্ধুরা দেখুন সবগুলো চপে সেট দিয়ে নিলাম। এবার আমি উনুন ধরিয়ে এক এক করে তেলে ভেজে নেব। ওদিকে তেলটা গরম হচ্ছে আর এদিকে কিন্তু ব্যাটারটাকে একদম ফাইনাল রেডি করব। তার জন্য কিন্তু 1 চিমটি দিয়ে দিচ্ছি খাওয়া সোডা, দিয়ে দেবো 1 চামচ গরম তেল। এতে করে কিন্তু চপটা খুব সুন্দর যেমন মুচমুচে থাকবে তেমনি খেতেও বেশ টেস্টি হবে। আর এই যে তেলটা দেওয়াতে কিন্তু চপের গায়ে এক ফোঁটা দেখবেন তেলে লেগে থাকবে না ভাজার পর। তেলটা পারফেক্ট ভাবে রেডি হয়েছে কিনা এক ফোঁটা আমি এই যে ব্যাটার দিয়ে দেখছি। হ্যাঁ, খুব সুন্দর ভাবে রেডি হয়ে গেছে। এবার একটা করে নিলাম, ব্যাটারের মধ্যে দিলাম, ব্যাটারটা ভালোভাবে লাগিয়ে এবার তেলের মধ্যে ছাড়বো। প্রথম যে দুটো দিয়েছিলাম সেগুলোকে একটু উল্টে দিচ্ছি। প্রত্যেকটাই কিন্তু বলের মতো ফুলছে। চপগুলোকে দেখুন বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। প্রথম 3টে চপ যেমন ফুলকো ফুলকো হয়েছে তেমনই কিন্তু দারুণ মুচমুচে। একইভাবে আরো কয়েকটা চপ ছাড়বো। কেমন বলের মতো ফুলে উঠছে দেখুন। দেখুন প্রথমবার কিন্তু আমি 3টে দিয়েছিলাম, এখন কিন্তু 4টে দিয়ে দিলাম। পরের চপগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইটা শেষে দিয়েছিলাম তো একটুখানি বাকি আছে, এটা ভাজা হয়ে গেলে সবগুলো একসাথে তুলে নেব। লাল লাল আমের চপগুলো একদম মুচমুচে করে ভেজে নিলাম। প্রত্যেকটাই কিন্তু একই সাইজে। তো বন্ধুরা দেখতেই পেলেন একদম অল্প সময়ের মধ্যে কম খরচে বাড়িতে কতটা পরিমাণে আমের চপ বানিয়ে নিলাম। দেখতে কিন্তু দারুণ লোভনীয় হয়েছে। আর এদিকে কিন্তু বাবার কুট্টুস বসে পড়েছে। আর এই আমের চপটা টেস্ট করে বলার জন্য কুট্টুস কিন্তু নিজেই এই জামাটা গায়ে দিয়ে এসেছে, তবে উল্টো আবার খড়িও পড়েছে। এই দেখ উল্টো ঘড়ি বেশি যাচ্ছে না, টাইম উল্টো। তুলে না, তোমার পছন্দের কোনটা? এটা আচ্ছা, এবার তোমার পছন্দের একটা তুলে নাও। দাও দাও, জিভে জল এসে গেছে তোমার চপ দেখে। হেবি সুন্দর দেখতে, অসাধারণ। শুধু চপ নয়, আমের চপ। আমের চপ? হ্যাঁ, গাছে তো এবছর আম হলো না, না, তবে কিনে আমের আচার, আমের চপ সবকিছু বানাতে হবে। আমের কত কি চার্জ তৈরি করতে, হ্যাঁ এবার কিনতে হবে। ঠিক আছে, আমের চপ খেয়ে দেখি কেমন লাগে। মুচমুচে হয়েছে তো, টেস্টি তো, অসাধারণ। একটা কথা বলি, কুট্টুস কিন্তু এর আগে একটা খেয়ে নিয়েছে অলরেডি এসেই, আর ও ভেতরের পুরটা কিন্তু খেতে চায় না। এই পুরটা ওর এত ভালো লেগেছে যে পুরটা সমেত খেয়ে নিচ্ছে। ভিতরটা টক টক লাগছে তো, খুব ভালো লাগছে। তো 10-এ 10 দিলাম মা। হ্যাঁ, আজকের এই আমের চপ করে 10-এ 10। বাহ, দাদু তো 10-এ 10 দিয়ে দিলে কুট্টুস। তুমি কত দেবে? হাজারে হাজার। ও বাবা, হাজারে হাজার। চপটা দেখেছেন কতটা গোল হয়েছে? এবার ভাঙছি দেখুন, আওয়াজটা শুনতে পেলেন? আর ভেতরের লেয়ারটা দেখবেন, এই দেখুন একদম পাতলা একটা কোটিং রয়েছে, আর ভেতরে কিন্তু একদম টেস্টি টেস্টি হালকা টকটক আমের পুর। একটা কথা বলা হয়নি, এই চপ যদি তৈরি করে দাও, যদি বিকেলে বিক্রি করে 25 সেল হবে। হ্যাঁ সত্যি, গরমের সময় এরকম টকটক কিন্তু ভালোই লাগবে না? জেলি কলেজ আছে, ওই কলেজে ঝুড়ি করে বললে হ্যাঁ, দাদা দিও, দাদা দিয়ে দাও চাকরি। এতটা লোভনীয় হয়েছে চপটা, সামনে রয়েছে, আমি একটু না খেয়ে আর থাকতে পারছি না। এই জন্য কুট্টুস খাচ্ছে। টকটক লাগছে, আর একটা দিতেই হবে। এটাতে বলে চপ করেছি, দিতেই হবে আমার। বেশি করে বানিয়েছি তো এই জন্য, নিমেষে কিন্তু 2-4টে ভালোভাবে খাওয়া যাবে। ও বাবা, গোটা লাগবে? আমার গোটা লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে ঝপঝপ সব খাওয়া হয়ে যাচ্ছে। তো আপনারাও কিন্তু এই সময় একটু এই আমের চপ বানিয়ে দেখবেন, বাড়ির সবাই ভীষণ খুশি হয়ে খাবে। আর যদি এরকম বড় আম না পান, ছোট আম কিন্তু গ্রেট করে দিয়ে দিতে পারেন, কারণ খুব সামান্য পরিমাণে আমটা লাগে, হালকা টকটক লাগে এই চপটা, কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়। তো আজকের এই আমের চপের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।